আজ হচ্ছে তো ওই নাটকে আগের যেমন একটা তুলনায় প্রচণ্ড দর্শক হতো, নাটকের এতে প্রফেশনে অনেকে এগিয়ে আসতো, সেটাকে আস্তে আস্তে কোথাও ভাটা পড়ে যাচ্ছে। মনে হয় না, কারণ ভাটা পড়ছে না বলেই নাট্য উৎসবগুলো এখনও চলছে। আসলে এখন যে টেকনোলজির যুগ, হাতে হাতে মোবাইল, হাতে হাতে ওটিটি প্ল্যাটফর্ম, ফলত কিছুটা হলেও তো মানুষের রুচিবোধ বা মানুষের ব্যস্ততাগুলো পাল্টাচ্ছে, এটা তো সত্যি কথাই। তবে সাংস্কৃতিক দিক থেকে থিয়েটারের যে পরিমণ্ডল সেটা যে নষ্ট হয়েছে তা নয় একেবারেই। কেননা বরঞ্চ আগে দেখা যেত তো যে মানুষ চাকরি করে থিয়েটার করছে, এখন বহু গুণী ছেলেমেয়েরা যারা খুব মানে কী বলবো পড়াশোনা করা বুদ্ধিমান ছেলেমেয়ে, তারা কিন্তু থিয়েটারটাকে পেশা হিসেবে বাঁচার চেষ্টা করছে। হ্যাঁ, থিয়েটার করে হয়তো গাড়ি বাড়ি হয়তো নাও হতে পারে, কিন্তু যারা এই জগতে যারা আসতে চায় তারা তো একটু পাগল হয়, ফলত তারা এই জগৎটায় মানে ওই ডাল ভাত খেয়েও তারা হয়তো থিয়েটারটা শিল্পের জন্য তারা বাঁচতে চায়। আর সেই শিল্পীদের হয়তো খিদেটা হয়তো কাজের মধ্যেই থাকে, কারণ ওই সেই ঋত্বিক ঘটকের সেই কথা আছে, দুর্গা কাজটা থেকে যাবে। তো কাজটাই হচ্ছে আসল, কত বড় বাড়ি কত বড় গাড়ি সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাজগুলো থেকে যাওয়া। এই যে টিনের তলোয়ারের কথা, টিনের তলোয়ারের নামটা থেকে গেছে, এরকম বহু বিখ্যাত বিখ্যাত নাটক যেগুলির কথা হয়তো থেকে গেছে এবং থেকে যাবেও। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে তো আর ওই সময়টাকে বিচার করা যায় না, হয়তো ভবিষ্যৎ বিচার করবে আজকের সময়টা কীরকম সেইটা। আপনার নাম? আমার নাম রুদ্রপ্রসাদ চক্রবর্তী। আর বিনোদিনী নাট্যোৎসব নিয়ে একটুখানি বলি, সেটা হচ্ছে যে বিনোদিনী নাট্যোৎসব মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত এই নাট্যোৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই নাট্যোৎসব প্রথমে কলকাতা হতো, কলকাতার মধ্যে সীমিত ছিল, কিন্তু এখন যে 5টি ডিভিশন আছে পশ্চিমবঙ্গে, সেই 5টি ডিভিশনে 4টি করে জেলা নিয়ে নিয়ে এটি 24টি জেলার মধ্যে হচ্ছে এবং সব জায়গাতেই প্রচণ্ড ব্যাপক সাড়া পড়ছে বিনোদিনী নাট্যোৎসব নিয়ে। এবং এই নাট্যোৎসবটার মূল যেটা উদ্দেশ্য তা হচ্ছে যেই দলগুলি প্রান্তিক দল, যেই দলগুলি হয়তো সবসময় সুযোগ পায় না সরকারি নাট্যমেলায়, সেই সব জায়গাতে। এবং দেখুন এই দুর্গাপুর তাদেরকে প্ল্যাটফর্ম একটা পাওয়া 100বার তাদের মানে আমাদের সুযোগ ঠিক বলবো না, মানে তারা যাতে আরও মানে এই প্রতিভার অন্বেষণ বলা যেতে পারে এটা। এবং দেখুন দুর্গাপুরে কিন্তু বিগত বহু বছর ধরে কোনো সরকারি নাট্যমেলা হয়নি, ফলত নাট্যমেলা প্রচুর হয়েছে কিন্তু সরকারি স্তরে নাট্যমেলা হয়নি। ফলত এই জন্যই দুর্গাপুরকে কিন্তু মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র বেছে নিয়েছেন আমাদের যিনি চেয়ারপারসন, যিনি চেয়ারম্যান এই যে বিনোদিনী নাট্যোৎসব বা মিনার্ভার, শ্রী ব্রাত্য বসু, তার সঙ্গে শ্রীমতী অর্পিতা ঘোষ মহাশয়া, এনারা প্রত্যেকে, বিজয় ভট্টাচার্য, তারপরে বিজয় মুখোপাধ্যায়, অনিশ ঘোষ, এনারা প্রত্যেকে মিলিতভাবে এবং আমরা সবাই মিলিতভাবে এই নাট্যোৎসবকে সফল করার চেষ্টা করছি। আপনারা আসবেন, ভালো থাকবেন। এক সময় আমাদের এই পশ্চিম বর্ধমানের বলুন শিল্পাঞ্চল এলাকায় খুব জনপ্রিয় ছিল, মানুষ ভিডিও করতো দেখার জন্য। তো এখন দেখছি সেই শ্রোতা দর্শক সেটা কমে যাচ্ছে অনেক, এর কারণটা কি? হ্যাঁ, এখন নাটক অনেক নাট্যদল হয়েছে, প্রচুর নাট্যদল বেড়েছে। আগে যেমন নাট্যদল অনেক কম ছিল, নাট্যদল প্রচুর বেড়েছে। তারপরে যেটা মনে হয় মানুষের যে এন্টারটেনমেন্ট, সেই এন্টারটেনমেন্টের বিষয়গুলো এখন অনেক কিছু হয়ে গেছে। মোবাইল, তারপরে সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গেছে। সিনেমা হলেও মানুষ আসছেন না। থিয়েটার তো আগাগোড়ায় একটা ক্ষুদ্র শিল্প, মানে এটা একটা কোণঠাসা শিল্প। তবুও থিয়েটার আগে বছরে হয়তো 1বার 2বার হতো, কিন্তু এখন সব সময় থিয়েটার হচ্ছে, প্রচুর থিয়েটার হচ্ছে। কিন্তু মানুষ এখন অনেকটা অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা থিয়েটার থেকে একটু ফিরিয়ে নিচ্ছে, কিন্তু থিয়েটার যে হচ্ছে না তা নয়, থিয়েটার প্রচুর হচ্ছে। রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, রাজ্য সরকার অনেক উদ্যোগ নিয়েছেন, খুব ভালো উদ্যোগ নিয়েছেন। বিনোদিনী এই যে উৎসব, এখানে রাজ্য সরকারের যেটা সবথেকে ভালো উদ্যোগ, তারা নতুন দলগুলোকে উৎসাহ দেওয়ার জন্য নিচ্ছেন। বারবার যে যারা করে এসছেন এতদিন তাদেরকে বারবার না নিয়ে নতুন দলেদের নিয়েছেন। আমাদের দল যেমন একদম নতুন দল, কিন্তু তারা আমাদের সুযোগ দিয়েছেন। আমরা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের, যে তারা এই সুযোগটা দিয়েছেন আমাদের। আপনারা আজকে কি নাটক মঞ্চস্থ করবেন? আমরা আজকে বাংলার কথা এই নাটকটা মঞ্চস্থ করব। এটা অ্যাকচুয়ালি কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা প্রবন্ধ অবলম্বনে। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য মুখার্জি। আপনি থাকেন কোথায়? আমি ব্যান্ডেলে থাকি। সিরিয়াল অনেক জায়গাতে আমরা দেখতে পাই। আমাদেরই মন্ত্রিসভার কলিগ, আপনারা জানেন যে আমাদের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, তিনিও কিন্তু নাট্যকার। তাই নাটক আরও মানুষ দেখুক এবং এই অঞ্চলের মানুষদের যে বিনোদন, সেই নাটকের মাধ্যমে আরও আগামী 5 দিন ধরে হোক দুর্গাপুরে, এটাই কিন্তু আমরা
চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগকে আরও সফল করার জন্য আমি আহ্বান করি দুর্গাপুরবাসীকে যে তারা যেন এই 5 দিন এই নাটক দেখেন এবং যারা নাটক করছেন তাদেরকে উৎসাহিত করেন। 4টি জেলা নিয়ে বিভিন্ন নাট্যদল যারা নাট্যচর্চা সারা বছর করে থাকে, এখানে সৃজনীতে 22 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন 2টি করে নাটক অনুষ্ঠিত হবে। যারা দুর্গাপুরের নাট্যপ্রেমী মানুষ আছেন, সংস্কৃতিপ্রেমী মানুষ আছেন, তারা আসুন, উপভোগ করুন এবং অন্য নাট্যদলকে উৎসাহ দিন যে তাদের প্রদর্শনী তাহলে সাকসেসফুল তারা মনে করুন। নতুন নাট্যদল এতে অংশগ্রহণ করতে পারছে? হ্যাঁ, নতুন নাট্যদল, পুরনো নাট্যদল সবাই পারছে। মানে নাট্যচর্চা যেটা অনেকটা কমে গেছিলো একটা সময়ে, সেটা আবার উৎসাহ পাচ্ছে এই নতুনভাবে। এটা কি রাজ্য সরকার হচ্ছে? রাজ্য সরকারের নতুন উদ্যোগ? হ্যাঁ, রাজ্য সরকারের প্রতি বছরের উদ্যোগ। নতুন আমাদের যে বর্তমান রাজ্য সরকার, ইনি এই নাট্যচর্চাকে উৎসাহ দেওয়ার জন্য জেলায় জেলায় প্রত্যেক ডিভিশনে এক জায়গায় করে ঘুরিয়ে এটা আয়োজন করেছিল। বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমাদের দুর্গাপুর এবং গোটা পশ্চিম বর্ধমান জেলা এবং নাট্য মোদী দর্শকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং পরিণীতা গুরুত্বপূর্ণ মঞ্চ একত্র ভূমিকা।